মাত্র 10 মিনিটের মধ্যে এত টেস্টি স্ন্যাক্স বানানো যায় সেটা না দেখলে বিশ্বাস করবেন না। আটা ময়দা ছাড়া মাত্র দুটো উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় চেয়ে চেয়ে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো সর্ষে আর জিরে ফোড়ন। জিরে আর সর্ষেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল এখানে বাটি মেপে আমি 2 বাটি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব 1 চামচ লবণ। এখন জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। জলটা এরকম ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজিটা এরকম দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। সুজি আর জলের পরিমাণটা ঠিকঠাক রেখেই কিন্তু এই ডোটা তৈরি করবে। সুজি যতটা নেবে তার থেকে দ্বিগুণ দিতে হবে জল। ধীরে ধীরে দেখবে যে সুজিটা এরকম প্যান ছাড়তে শুরু করেছে আর একটা ডোয়ের আকার নিতে শুরু করেছে। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন সুজির ডোটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোকে এরকম একটু গ্রেট করে দিতে হবে, এতে করে আলুর কোনো দলাভাব থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লোর ছোট চামচের 4 চামচ মতো। এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সবথেকে মজার কথা হলো এই রেসিপিটা কিন্তু স্টোর করা যাবে প্রায় 1 সপ্তাহ, কিন্তু কিভাবে স্টোর করবে সেটাও আমি পরে বলে দিচ্ছি। তো ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে তারপরে এরকম হাতের মধ্যে মুঠো করে প্রথমে গোল পাকিয়ে নেব। ঠিক এরকম করে প্রথমে গোল পাকিয়ে নিতে হবে, তারপরে একটু লম্বা কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। তোমরা শেপটা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। তো একে একে প্রত্যেকটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব। বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে ঝটপট 10 মিনিটের মধ্যে তোমরা এই স্ন্যাক্সটি বানিয়ে পরিবেশন করতে পারবে। তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে তুমি নিজের হাতে বাড়িতে বসে স্ন্যাক্সটা তৈরি করেছো। আর এই অবস্থায় প্লাস্টিকের কৌটায় ভরে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করতে পারবে 1 সপ্তাহ। তারপরে যখন মন চায় তখন ভেজে খেতে পারবে। তো আমি 2 প্লেট বানিয়ে নিয়েছি। এখন দেখো এখানে নিয়েছি কর্নফ্লোরের মধ্যে জল দিয়ে এর একটা পাতলা ঘোল আমরা তৈরি করে নেব। আর হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে ময়দা দিয়েও তোমরা এই ঘোলটা তৈরি করতে পারবে। তো এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা একটা করে স্ন্যাক্স এই ঘোলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ওলটপালট করে চারিপাশে মাখিয়ে নিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আর হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে এমনি এমনিই তোমরা এগুলো ভেজে খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো ব্রেড ক্রাম্বসে এইভাবে কোট করে নিলে দেখতে একটু আকর্ষণীয় লাগে। তো প্রত্যেকটা আমি এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। তো একে একে সবগুলো স্ন্যাক্স আমি এইভাবে আগে কোট করে নিয়েছি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা স্ন্যাক্সগুলোকে ভেজে নেব যতক্ষণ না বাইরেটা মুচমুচে হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখানে কিন্তু একটা কথা মাথায় রেখেই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। যখন স্ন্যাক্সগুলো তেলে দেবে তেলটা যেন খুব বেশি গরম থাকে। গরম তেলেই কিন্তু স্ন্যাক্সগুলো দিতে হবে, না হলে প্রত্যেকটা স্ন্যাক্স ফেটে যাবে। তো আমি হাই টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব।
একইভাবে আমি আরও একটা ব্যাচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে ভেজে তুলব। আর দেখেই বুঝতে পারছো একটাও কিন্তু ফেটে যায়নি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্স। এটা তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।